বিকেল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধামন্দিরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমার পাশে থেকো। আজ হচ্ছে শুক্রবারের বিকেল। তো এখন বাজে হচ্ছে 4:30। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজকে বৈগেল থেকে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে ভিডিও বানাতে পারিনি নানান কাজে। তো দেখো আমার বর এখন কী করছে। তো এটা হচ্ছে আনারস, এটা নিয়ে বোধহয় 2টো আনারস হলো। গলে গেছে নাকি ও? কবে নিয়ে এসছে? তো এটা আমরা আনিনি কো, আমার ভাসুর নিয়ে এসছে। ওরা কাটতে পারে না বলে, বড়ই ভালো কাটতে পারে, চোখ থাকবে কি থাকবে সেই কারণে। তো দোকানের মতো অত সুন্দর কাটতে পারে না, কিন্তু তাও ভালো কাটতে পারে। আর কি বলে, চোখ থাকলে তো একদম পুরো অবস্থা প্রচুর খারাপ আনারসের। আর একটু শক্ত থাকতে হলে ভালো হতো, গলে গেলে না সব ওর রসটা বেরিয়ে যায়, তো টেস্টটাও থাকে না। এরকম 2টো গোড়া বসিয়েছি, হয়ে গেছে। না গোড়া নয়, ওটাকে বলে, ওটা মাথা। ওটা তো আনারস হয় নাকি জানি না, কিন্তু একটা আমি বসিয়েছি, একটা আমার ছেলে বসিয়েছে। কালকে মনে হয় বৃহস্পতিবার হাট থেকে নিয়ে এসছে নাকি গো? কালকেই দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। এত সুন্দর সেন্ট উঠেছে, কি বলবো। তুমি চোখগুলো বাদ দাও, আর আমার জল ভর্তি হয়ে গেছে। জল এসে গেছে, যেহেতু 4:30 বাজছে, 4টে থেকে জল। আর দেখো আবার সেই ঘুমচম্পা ফুলগুলো কত সুন্দর হয়েছে। দেখো, মানে এই ফুলের আর শেষ নেই, হয়েই যাচ্ছে। এই ডাব্বাটা ভর্তি হতে দিয়েছি, ভর্তি হোক। বাথরুমে চলে জলটা রাখি। আর সব থেকে দামি কথা, একদম পুরো ভাইটাল কথা, যেটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, আজকে সকাল থেকে রোদ্দুর উঠেছে। তো একদমই বৃষ্টি হয়নি, রোদ্দুর উঠেছে, সব জামা কাপড় শুকিয়ে গেছে, উঠোন ফুটুন সব শুকিয়ে গেছে। ঘর দুয়ার একদম পুরো ভিজে জ্যাপ ছিল, সব একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। তো খুব ভালো লাগছে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বাইরের ওয়েদারটা, তো এই দেখো কত সুন্দর দেখেছো, একদম পুরো সোনালি রোদ ঝকমক করছে। আর দেখো ওঠান একদম পুরো শুকিয়ে খনখনে। আর কাচাকুচি করেছিলাম যেগুলো সব শুকিয়ে গেছে। ছেলে স্কুল গিয়েছিল, ও খালি ড্রেসগুলো কেচে দিয়েছি। আর এই চোখ বাদ দেওয়াটাই হচ্ছে একদম পুরো বিশাল ভাইটাল কাজ। এটাই ধৈর্যর প্রয়োজন, সবাই পারবে না। দেখো অত বড় আনারসটা এখনো পর্যন্ত চোখ বাদ দেওয়া হলো না। চোখগুলো বাদ দিয়ে দিয়েছে, নরম হয়ে গেছে, ওগুলো কাটা যাচ্ছে না। কাটছে পিস পিস করে, নাহলে কি সুন্দর ফুলের মতোই হয়। একবার কেটেছিল, কত সুন্দর হয়েছিল। রসটা সব বেরিয়ে যাচ্ছে, বেকার একদম। বিট লবণটা বার করবো। আনারসটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে, মানুষকে ওটাই দেখে খায়। সেদিনকে তো বললো তারা ছিল বলে আমি আর খাইনি। সেদিনকে খেয়েছিল একটু, হ্যাঁ একটুখানি খেয়েছিল। আসলে আবার সব ফল খায় না। আর রসটা বেরিয়ে গেছে, দিয়ে কেমন লাগছে। কতটা দেখো রসটা বেরিয়েছে একদম। কত ঝোল বেরোচ্ছে দেখো, ঝোলই বটে মিষ্টির। আমার বরাবর ঝোলটা ছেঁকে ফেলে দিল, এমনি ল্যাত করে। আমার বড় কাণ্ডটা দেখো, এটা আনারসের রসটাকে ছেঁকে খাবে, আখের রসের মতো হয়ে গেছে। কাটার সময় নোংরাগুলো পড়েছে তো।
পুরো সেই স্বাদ। কি লাগছে। কে কে খাবে চলে এসো। যত নাড়াচাড়া করবে ততই বেরোবে রকম। থাক, দিয়ে দাও। আর দিতে হবে না তো বিল্লমা? এটা ওদের আর এটা আমাদের দিয়ে আসি। কে খাবে? দুজনে খাচ্ছে, ওদেরকে দিয়ে এলাম। আর ছেলেকে উঠালাম, ও ঘুমাচ্ছে। পরে খাবে, রেখে দেবো। কিন্তু বেশিক্ষণ থাকবে নাকি জানি না কতক্ষণ। তো আনারস খাওয়া হয়ে গেল। আর আমি কালকে শ্যাম্পু করবো বলে মাথায় দেখো জব করে তেল দিয়েছি। তো এই তেলটা আমি দিইনি, আমার ছেলে দিয়েছে। ওই জন্য চুপও বুড়ি লাগছে। আর সব মাজা ঘষা হয়ে গেছে, বাথরুমে জল টল সবই তোলা হয়ে গেছে। আবার দেখো মেঘলা করছে, খুব আনন্দ সহকারে তোমাদেরকে বললাম যে বৃষ্টি হবে না, বৃষ্টি হয়নি, সব শুকিয়ে গেছে। কিন্তু আবার মেঘলা করেছে। আমাদের গাছে দেখো পুরো একদম থুকু থুকু পেয়ারা হয়েছে, সত্যি টিকটিকি দেখতে পাচ্ছ। এক গাছ, কিন্তু দুঃখের বিষয় যেমন এই দেখো পড়ে আছে, যেমন সে আম পেকে পড়ে, তো সেই রকম পেকে পেকে পড়ছে। দেখো পুরো একদম নষ্ট হবে বলেই এত নাকি জানি না, কিন্তু প্রত্যেকটা ডালে ডালে বিশাল বড় বড় সাইজগুলো পেয়ারাগুলো, না বললে তোমরা বিশ্বাস করবে না। তো এই দেখো এরকম পোকা, মানে একটা পেয়ারাও খেতে পারা যাচ্ছে না, সব পড়ছে আর ধুসধাস করে, আর যা গাছে আছে পাখিতে খাচ্ছে। মানে একদম অঝোরস পেয়ারা প্রত্যেকটা ডালে ডালে একদম, মানে অত ভালো করে তোমাদেরকে আমি দেখাতে পারছি না কো। মানে পুরো একদম সাদা হয়ে আছে পেয়ারাগুলো, না দেখলে তোমরা বিশ্বাস করবে না নিজের চোখার। এই সব বড় বড় সাইজ, বড় বড় সে যেমন কিনতে পাওয়া যায় বাজারে, সেরকম বড় বড়। মানে এত কষ্ট লাগছে যে পেয়ারাগুলো খেতে পাচ্ছি না, সব পচে যাচ্ছে। দেখো বন্ধুরা, বাপ বেটা সাইকেল চাপবে আর বাপ মুছবে। দেখো তো সাইকেলটা এনে পর্যন্ত সাইকেলের পেছনে কম খরচা হচ্ছে না, আর খাটনিও নয়, প্রচুর যত্ন। আমার ছেলে নয়, আমার বর করে। মুছামুছি, পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া ধুই দেখো করছে বাপ। আর বর্ষাকালে মুছে তেল দিলে না, ওই মাটি কাদা লেগে লেগে সব জং ধরে নষ্ট হয়ে যাবে। পুরা মোবিল ঢালছে সাইকেলে দেবে বলে। পুরা মোবিলের তো আমাদের বাড়ির অভাব নেই, গাড়ির গাদা আছে। তোমার কি পেছনটা দেখো লোককে? হ্যাঁ, সাইকেলের মিস্ত্রি না পারে, একবারে সর্বগুণা সম্পূর্ণ। শুভ রাত্রি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে রাত 9টা। তো দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কিছু তো সেরকম শেয়ার করিনি গো। তাই শুধু খাওয়াটাই দেখাচ্ছি এবার রাতের। তো এই যে রাতের খাবার হচ্ছে মাংস কষা, আর এই যে হচ্ছে সাথে গরম গরম রুটি। তো এই হচ্ছে রাতের খাবার। ঠিক আছে, তো চলো টাটা, শুভরাত্রি, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে।